ভারতের হস্তক্ষেপের তদন্তে কানাডা যুক্তরাষ্ট্র আবারও বলল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এরপর থাকছে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে যা বলল বাইডেন প্রশাসন। সবশেষে দেখবেন গার্ডিয়ানের রিপোর্ট প্রকাশ, আন্তর্জাতিক চাপে হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদন। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চাপে আছে আওয়ামী লীগ, আর বেশি আতঙ্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী। সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না, তাই নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? বাংলাদেশ সেনাবাহিনী have to understand that we have the pride and honesty and dignity. এলিগেশনগুলো থাকে, তার মধ্যে বড় এলিগেশন হচ্ছে রাত্রেবেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হবে, সেনাবাহিনী তার পেশাগত দক্ষতা এবং অতীত অভিজ্ঞতার আলোকে সব রকম কাজ করার জন্য। বাংলাদেশে শেষ হওয়া জাতীয় নির্বাচন যে পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াও নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে কানাডা এবং জাতিসংঘ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। সত্য কখনোই চাপা থাকে না, পেছে যাচ্ছে সরকার। এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার পদত্যাগ চেয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের ম্যাথু মিলার, সরকারের পদত্যাগ না করলে বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা বললেন জাতিসংঘ। বিএনপির চাপে শেখ হাসিনাকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র, অবৈধ সরকারের পতন শুরু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সেই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিদিন নিয়মিত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন ও রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করেছে কানাডা, এমন প্রসঙ্গ উঠে আসে। বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে বলা হয়েছে এই নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়েও তদন্ত করছে কানাডা। এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। জবাবে তিনি বলেন, আপনি কানাডার তদন্তের বিষয়ে যে রেফারেন্স তুলেছেন, আমার কাছে এই বিষয়ে উত্তর নেই। এই বিষয়টির উত্তর কানাডায় দিতে পারবে। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচনের পর তৃতীয়বারের মতো ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অবলম্বনের আহ্বান জানান ম্যাথু মিলার। তার কাছে সাংবাদিক মুশফিকের প্রশ্ন ছিল, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে বাংলাদেশের নির্বাচনে চীন ও রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের সঙ্গে ভারতের বিষয়েও যুক্ত করেছে কানাডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নির্বাচনে ভারতের যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। 2014-18 সালে একপক্ষীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও তাদেরকে ভারতের সমর্থন দেওয়ার কথা গত সপ্তাহে প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী। সমালোচকরা বলছেন, ভারতের প্রভাবের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থেকে পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনার জবাব কি? মুশফিকের এই প্রশ্নের উত্তরে ম্যাথু মিলার বলেন, আপনি কানাডার তদন্তের যে কথা বলেছেন সে বিষয়ে আমার কাছে কোনো উত্তর নেই। এ বিষয়ে কানাডা বলতে পারবে। বাংলাদেশ ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, যেমনটা আমরা বহুবার বলেছি, বাংলাদেশ ও অন্যদের বেলায় তা হলো শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অগ্রগতি। এটাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে আছে। গণতান্ত্রিক নীতিকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছি আমরা। বাংলাদেশের সব মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এসব গুরুত্বপূর্ণ। ম্যাথু মিলারের কাছে মুশফিক আরও জানতে চান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রাজনৈতিক কর্মী যাদেরকে আটক রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি করেছে মানবাধিকার বিষয়ক কমিশন। 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনে জালিয়াতি করার জন্য বিরোধী দলের শীর্ষ নেতাদের, বিএনপি নেতাদের সহ বিরোধী 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শাসক গোষ্ঠী।
নির্বাচনের আগেই ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা নীতির প্রেক্ষিতে গণতন্ত্রকে কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠীর বাধা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে? জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে এর আগেই আমাদের উদ্বেগ জানাতে শুনেছেন আপনি। আমরা দেখতে পেয়েছি ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমি দুটি জিনিস বলবো। এক, গ্রেপ্তার করা সবার বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিক জীবনে বিরোধী দলীয় সদস্য ও মিডিয়ার পেশাদারদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের অর্থপূর্ণ অংশগ্রহণ অনুমোদন করতে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। এসব দৃষ্টিভঙ্গির সামনে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখব। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার আশরাফুজ্জামানকে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের সম্পাদকীয় নিবন্ধে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে দুটি ভিন্ন কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বেশি নজর কেড়েছে। অভ্যন্তরীণভাবে 7ই জানুয়ারির সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ অস্থির রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র তার আলোচনা এবং কর্মের মাধ্যমে নিজের আন্তর্জাতিক সহযোগীদের নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে উন্নত করতে এবং